আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পল ল নোটস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব লিমিটেশন অ্যাক্ট 1908 সেকশন 3 নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। তামাদি মানে কি? সহজ করে বলে তামাদি মানে সময় শেষ। আইন বলে দিয়েছে স্যুট, অ্যাপিল, অ্যাপ্লিকেশন করার নির্দিষ্ট সময় আছে। এই সময়ের মধ্যে না করলে সময় শেষ হয়ে যায়, আর সময় শেষ মানেই তামাদি। আর এই সময়সীমা ফার্স্ট শিডিউলে দেওয়া আছে। সেকশন 3 আসলে কি বলছে? সেকশন 3 বলছে আইনে যেই সময় নির্ধারণ করা আছে সেই সময় শেষ হয়ে যাওয়ার পর যদি স্যুট, আপিল বা অ্যাপ্লিকেশন করা হয় তাহলে আদালত অবশ্যই ডিসমিস করবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো ডিফেন্ডেন্ট লিমিটেশন বা তামাদির কথা তুলুক বা না তুলুক, আদালত নিজে থেকেই মামলা খারিজ করবে, মানে ডিসমিস করবে। ধরুন কোনো মামলা করার টাইম লিমিট 3 বছর, কিন্তু প্লেন্টিফ মামলা করলো 4 বছর পরে। এখন ডিফেন্ডেন্ট কিছু না বললেও আদালত নিজে বলবে এই মামলা তামাদি দ্বারা বাড়িত, তাই মামলা খারিজ। এর মানে মামলাটি সময় শেষ হওয়ার পর করা হয়েছে, তাই চলবে না। তবে এই বিধানটি তামাদি আইনের 4 থেকে 25 ধারার শর্ত সাপেক্ষে প্রযোজ্য। এই ধারাগুলোতে কিছু এক্সেপশনস রাখা হয়েছে, যেমন কোর্ট হলিডের কারণে ডিলে, লিগ্যাল ডিসেবিলিটি, ফ্রড অ্যান্ড সাফিসিয়েন্ট কজ। এবার আসি এক্সপ্লেনেশনে। এ স্যুট ইজ কনসিডারেড টু বি ফাইল্ড অ্যাট ডিফারেন্ট টাইমস ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। মানে মামলা কখন দায়ের হয়েছে ধরা হয়। সহজ করে বলি, সাধারণ মামলা বা নর্মাল কেস হচ্ছে যেদিন সঠিক অফিসারের কাছে আর্জি জমা দেওয়া হয় সেই দিন থেকেই মামলা দায়ের হয়েছে বলে ধরে নেওয়া হয়। নিঃস্ব মামলা বা প্রপার কেস মানে হচ্ছে নিঃস্ব হিসেবে মামলা করার অনুমতি দরখাস্ত যেদিন দেয়া হয় সেই দিন থেকেই মামলা দায়ের হয়েছে বলে ধরে নেওয়া হয়। কোম্পানি উইন্ডিং আপ কেস বা কোম্পানি বিলুপ্তির মামলা মানে সরকার নিযুক্ত লিকুইডের কাছে প্রথম দাবি জমা দিলেই মামলা দায়ের ধরা হয়। এখন আসি তামাদি আইন নিয়ে কিছু প্রশ্নের উত্তরে। পার্টিস ক্যান এক্সটেন্ড দ্য টাইম লিমিটেশন, তাহলে পক্ষগুলো কি সময় বাড়াতে পারে? অনেকেই ভাবে বাদী আর বিবাদী রাজি হলে সময় বাড়ানো যাবে। আসলে না, আইন যেই সময় দিয়েছে সেই সময়ই ফাইনাল। কোনো কন্ট্রাক্ট, কোনো অ্যাগ্রিমেন্ট তামাদি সময় বাড়াতে পারে না। ইজ দ্য গভর্নমেন্ট আউটসাইড দ্য লিমিটেশন ল? সরকার কি তামাদির বাইরে? না, সরকারও তামাদি আইনের বাইরে নয়। সরকার দেরিতে মামলা করলে খারিজ হবে। ক্যান কাস্টম অর লোকাল প্র্যাকটিস ব্রেক লিমিটেশন ল? বা প্রথা বা রীতি কি তামাদি ভাঙতে পারে? কখনো না। কোনো সামাজিক রীতি, লোকাল প্রথা বা চালু নিয়ম তামাদি আইনের উপরে যেতে পারে না। হু হ্যাজ দ্য বার্ডেন অফ প্রুফ? বা প্রমাণের দায়িত্ব কার? প্লেন্টিফের। প্লেন্টিফকে দেখাতে হবে তার মামলা সময়ের মধ্যেই করা হয়েছে, অথবা কেন দেরি হওয়াটা আইনে গ্রহণযোগ্য সেটা দেখাতে হবে। না পারলে মামলা খারিজ হয়ে যাবে। হোয়াট ইফ দ্য ডিফেন্ডেন্ট ডাজ নট রেজ দ্য লিমিটেশন? ডিফেন্ডেন্ট তামাদির কথা না বললে কি হবে? খুবই গুরুত্বপূর্ণ কথা। বিবাদী একদম কিছু না বললেও, লিখিত বিবৃতিতে তামাদির কথা না থাকলেও, যদি বাদীর নিজের বক্তব্য থেকেই বোঝা যায় সময় শেষ, আদালত নিজে থেকেই মামলা খারিজ করবে। এটাই ধারা 3-এর মূল বিষয়। হোয়াট আর দ্য রুলস ফর অ্যাপিলস? অ্যাপিলের ক্ষেত্রে নিয়ম কী? অ্যাপিল সঠিক আদালতে সঠিক নিয়মে প্রয়োজনীয় কাগজ সহ দিতে হবে। সময়ের মধ্যে হলে ঠিক, সময় পেরোলে কিন্তু খারিজ হয়ে যাবে। হোয়াট অ্যাবাউট স্ট্যাম্প ডেফিসিয়েন্সি? জাজ চাইলে স্ট্যাম্পের ঘাটতি পূরণের সুযোগ দিতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে কম স্ট্যাম্প দিলে জাজ বাধ্য নন সময় দিতে। ক্যান আ প্রিজনার submit an appeal through the jail superintendent and this limitation is valid?
জেলখানার কয়েদি যদি জেল সুপারের কাছে আপিল দেয়, সেটাকে আদালতে ধরে নেওয়া হবে বৈধ হিসেবে। হোয়াট হ্যাপেন্স অন দ্য লাস্ট ডে অফ লিমিটেশন? তামাদের শেষ দিনে কি হবে? আদালতের অফিস টাইম শেষ হয়ে গেলেও শেষ দিনে সঠিক অফিসারের কাছে দিলে আপিল বা আর্জি বৈধ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।